আমার দাদা শ্বশুরের সাথে পাট খেতে যা কিছু হয়েছে, তুমি এগুলো ভিডিও করছো। যা কিছু করলেন ভিডিও না করে কি পারা যায় নাকি? এখন তুমি কি চাচ্ছ? ওই বিকেলে যা কিছু হয়েছে আপনার দাদা শ্বশুরের সাথে, ওইগুলোই চাচ্ছি আর কি। এসব কিছু পারবা? তুমি কতক্ষণ পারো? আজকে আমার দাদা শ্বশুরের সাথে এগুলো হলো, আবার তুমিও চাচ্ছ। একদিনে দুজনের সাথে কেমন হয় না? হ্যালো। ওই আপনারা কতগুলো কল দিচ্ছি। আমি ব্যস্ত ছিলাম পলাশ, আমি দেখতে পাই নাই। বিকালে আপনারা কি করছেন পাট খেতে? বিকেলে আমরা কি করছি পাট খেতে? কই কিছু না। আপনি আর আপনার দাদা শ্বশুর। আমি আমার দাদা শ্বশুর তো এমনি ঘোরাঘুরি করছিলাম বিকেলে। ওইগুলোকে মানুষ ঘোরাঘুরি বলে? কি দেখছো তুমি, বলো। যা করছেন সবকিছুই তো দেখছি। আপনার হাজবেন্ড প্রবাসে থাকে না, এই জন্য আপনি বুড়া মানুষের সাথে সবকিছু। আরে না পলাশ, তুমি ভুল কিছু দেখছো হয়তো। আমি ভুল কিভাবে দেখবো? আমি যা দেখছি স্পষ্ট। আরে বিকাল টাইমে একটু ভালো লাগছিল না, তাই পাট খেতের সাইড দিয়ে ঘোরাঘুরি করছিলাম। তারপরে যে ওই পাট ক্ষেতের মাঝে আপনার দাদা শ্বশুরকে নিয়ে গেলেন, ওইখানে যা হইলো সমস্ত কিছু তো দেখছি। আজ আমি কি করলাম তুমি এগুলো কোথা থেকে দেখলা? তুমি কোথায় ছিলা পলাশ? আমি আশেপাশেই ছিলাম। না, তুমি হয়তো ভুল কিছু বলছো। আমি যা কিছু দেখছি আপনার হাজবেন্ডকে বলবো নাকি? আরে পলাশ, তুমি কি বলছো? তুমি কি দেখছো আমার হাজবেন্ডকে বলবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার হাজবেন্ড প্রবাসে থাকে আর আপনি এসব কিছু করেন? সম্পর্কে আমার দাদা শ্বশুর, তার সাথে আমি একটু কথাবার্তা বলি, ঘোরাঘুরি করি, প্রয়োজনে অপ্রয়োজনে এখানে ওখানে যাই। এই এর বেশি তো কোনো কিছু করি না আমি। যা কিছু করছেন সমস্ত কিছু কিন্তু দেখছি এবং ভিডিও করছি, আমার কাছে ভিডিও আছে। ভিডিও করছো তুমি? হ্যাঁ, করবো না কেন? এসব কিছু কি ভিডিও না করে পারা যায় নাকি? চোখের সামনে এত সুন্দর সিনেমা, তাই চিন্তা করলাম একটু ভিডিও করে রেখে দেই, তার আপনার হাজবেন্ডকে দেখানো যাবে। আসলে পলাশ, তুমি কি সত্য করে ভিডিও করছো না না আমাকে এমনিতেই বলতেছো তুমি? সত্য সত্য ভিডিও করছি দেখে তো বললাম। আপনার হাজবেন্ডকে কি ভিডিওটা পাঠিয়ে দেবো নাকি? আরে না, শোনো, আমার হাজবেন্ড যখন প্রবাসে যায় তখন আমার দাদা শ্বশুরকে বলছিল যে উনি যেন আমাকে দেখাশোনা করে। প্রয়োজনে অপ্রয়োজনে অনেক কিছু লাগে না, বলো। এরকম ভাবে দেখাশোনা করে নিজের ওয়াইফের মতো? তুমি কি সত্য করে দেখছো আর ভিডিও করছো? আমাকে ভিডিওটা দেখাতে পারবা কি ভিডিও করছো? যা কিছু করছেন সমস্ত কিছুই তো ভিডিও করছি আমি। ঠিক আছে, আপনি যদি দেখতে চান দেখাবো। আচ্ছা, তুমি ভিডিওটা করছো কেন বলো? ওই যে বললাম, এত সুন্দর সিনেমা ভিডিও না করে পারা যায় নাকি? তোমার এখানে ভিডিও করার কি দরকার ছিল? তুমি চোখে দেখতা, দেখে চুপ থাকতা। আবার আবার তুমি বলছো আমার হাজবেন্ডকে বলে দেবা। এখানে বলা কি আছে? এসব কিছু দেখে কি চুপ থাকা যায় নাকি? কেন, তোমার কি ইচ্ছা আমাকে বলো। ইচ্ছা তো অনেক কিছুই, আপনাকে বললে কি তা পূরণ হবে নাকি? আরে তুমি তোমার পাড়া প্রতিবেশী দেবর, আমি তোমার সম্পর্কের ভাবি। তুমি যদি আমাকে কিছু একটা বলো, দেখি আমি তোমার কোনো হেল্প করতে পারি কিনা। হ্যাঁ অবশ্যই আপনাকে তো বলবো, সেজন্যই তো আপনাকে কল দিচ্ছি, কিন্তু আপনি তো কল রিসিভ করতেছেন না। আসলে তুমি সন্ধ্যার পরে ফোনটা দিয়েছো, ওই সময়টা আমি অনেক ব্যস্ত ছিলাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখন আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ তুমি বলো, একটা কেন, তুমি আরো অনেক কথাই আমাকে বলতে পারো। আপনার দাদা শ্বশুরের সাথে এসব কিছু কতদিন যাবত হচ্ছে? আরে কতদিন হয়েছে মানে? আজকেই প্রথম। কোনোভাবেই সম্ভব না এটা, আজকে প্রথম। যেভাবে কাজ হইলো আমি তো দেখে বুঝতে পারছি, মনে হচ্ছে যে এসব কাজকর্ম প্রত্যেকদিনই হয়। আপনি কি সত্য সত্য আমাকে বলবেন যে কতদিন যাবত এসব কিছু হয়? যদি না বলেন তাহলে আপনার হাজবেন্ডকে কিন্তু। পলাশ, তুমি আমার কথা বিশ্বাস করো। দেখো, যদি নিয়মিতই এগুলো হতো তাহলে তো আমার বাসা বাড়ি অনেক জায়গা ছিল, তাই না? আমরা তখন একটা কিছু করতে পারতাম। কিন্তু আমরা তা তো করি নাই, তো দুজনে ঘুরতে আসলাম হঠাৎ করে, মানে কথার মাঝে একটা কিছু হয়ে গেছে আবেগের বশে। আসলে এটাই ফার্স্ট ছিল, আগে কখনো হয় নাই। আর শোনো, তুমি তোমার ভাইয়াকে কিছু বলো না পলাশ। আচ্ছা ঠিক আছে ভাইয়াকে আমি বলবো না, আপনি চিন্তা করিয়েন না। এখন কথা হলো ওইটা না, কথা হলো আপনার দাদা শ্বশুর তো বুড়া মানুষ, সে কি ঠিক মতো কাজকর্ম করতে পারছে? আপনার ভালো লাগছে? আসলে যতদিন তোমার ভাই প্রবাসে গেছে আমি তো সারাক্ষণ একা থাকি, একা আমার ভালো লাগে না। কিন্তু আজকে আবেগের বশে একটা কিছু হয়ে গেছে। বুড়া মানুষ আর কতক্ষণই কি পারবে বলো। তাহলে আপনি বুড়া মানুষের সাথে খেলাধুলা করতে গেলেন কেন? আমাদের মতো কত মানুষ আছে, আমাকে বললেই তো পারতেন যে দেখো পলাশ, তোমার ভাইয়া তো প্রবাসে থাকে, আমার তো এসব কিছু প্রয়োজন, তুমি এগুলো পূরণ করে দাও। আর তোমরা বা কেমন দেবর বলো? তোমার ভাইয়া প্রবাসে, এত সুন্দর ভাবি পাশে থাকে, অথচ তার কোনো খবর রাখো না, কাছেও আসো না। আমি কি করে ইচ্ছা করে তোমাকে বলি বলো? আমি তো ভাবনা চিন্তা করে দেখেছি যে আপনাকে নিয়ে তো অনেক কল্পনা অনেক কিছুই হয়, ঠিক আছে, কিন্তু ভাবতাম আপনি অনেক পর্দা করে চলেন,
বাসার বাইরে গেলে বোরকা পরে যান, আপনি এরকম কিছু করবেন না। এখন দেখি তো গোপনে আপনি টেম্পো চালান। আসলে চালানো লাগে, একলা জীবন, আর কি ভালো লাগে বলো? আশেপাশে সুন্দর দেবর ঘোরে, কখনো ভাবির অবস্থা জানতে চায় না। তাই বলে দাদা শ্বশুরের সাথে? সে তো বুড়া মানুষ, সে আর কিবা খেলাধুলা করতে পারছে? আসলে রাখো না, বুড়া মানুষ দিয়ে আর কি হয়? তুমি কি বলতে চাচ্ছ বলো দেখি, তোমার চাওয়া পাওয়াটা কি আমি কি জানতে পারি? আমার চাওয়া পাওয়া একটাই তো, আপনি আপনার দাদা শ্বশুরের সাথে যা কিছু করেছেন আমিও ওইটাই চাই। কি বলো পলাশ, তুমি সত্য করেই বলছো? হ্যাঁ, তা না হলে কি আপনাকে এতগুলো কল দিতাম নাকি আমি? কিন্তু কই, তুমি আগে তো কখনো আমাকে বলো নাই। আর তুমি কি এইসব কাজ করতে পারবা? হ্যাঁ পারবো, না পারলে কি আপনাকে বলতেছি? অবশ্যই পারবো। না, আসলে তো আমার মনে হয় না যে তুমি এরকম কিছু পারবা। তাই নাকি? আপনার এমনটা মনে হচ্ছে আমি এসব কিছু পারবো না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। আমার মনে হয় কি জানো, যে তোমার সবকিছু আমাকে শেখায় নিয়ে লাগবো, তার আগে তুমি পারবা না। আরে না, আমার এক্সপিরিয়েন্স আছে। আপনার ওই যে ননদ ছিল না, টুম্পা, হ্যাঁ, তার তো বিয়ে হয়ে গেছে, 2 মাস হয়ে গেল। তাকে জিজ্ঞাসা করে দেখেন আমি কিরকম পারি আর না পারি। ও, তার মানে তুমিও তলে তলে টেম্পো চালাইছো, আমি কিছুই জানি না। হ্যাঁ, হ্যাঁ, টুম্পার সাথে তো অনেকবার এইসব কিছু হয়েছে। তার মানে তুমি পাক্কা ড্রাইভার হয়ে গেছো? অবশ্যই এখন গাড়ি চালাতে পারবো। ও, ছোট গাড়ি বড় গাড়ি সবই চালাতে পারবা? এখন আপনার বড় গাড়ি চালানোর চিন্তা ভাবনা করতেছি, একটু সুযোগ দিয়ে দেখেন, আপনার ওই দাদা শ্বশুরের থেকে ভালো গাড়ি চালাতে পারবো। আচ্ছা, বুড়ার কথা রাখো না, তুমি যে এত পাকা খেলোয়াড়, আমি তো শুনে অবাক হয়ে যাচ্ছি। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা যাই হোক, আজকে যে কাজ করলেন মাত্র 5-10 মিনিট, এত কম সময়ে কি কাজ হয়েছে? তার মানে তুমি কি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও করছো? হ্যাঁ, আমি 10 মিনিটের একটা ভিডিও করেছি। আসলে তোমার ওই ভিডিওটা আমি পরে দেখো। আর তুমি কখন আমার সাথে দেখা করবে আসে বলো? আপনি যখন বলবেন তখনই এসে দেখা করবো। আমি ডাকলেই তুমি আসবা? হ্যাঁ অবশ্যই আসবো, আসবো না কেন? আসলে আমার বিশ্বাস হচ্ছিল না এরকম কিছু বলবা, কিন্তু যখন তুমি টুম্পার কথা বললা, তখন আমি পুরোপুরি বিশ্বাস করছি তোমার কথা। হ্যাঁ, বিশ্বাস না করার কি আছে? আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা কথা শুনেন। বলো। টুম্পার তো বিয়ে হয়ে গেছে, এখন টুম্পাকে এসব কিছু জিজ্ঞাসা করিয়েন না। ও শ্বশুরবাড়ি আছে, অনেক ভালো আছে, ঝামেলা মুক্ত। এখন থেকে আমি তোমার সাথে টুম্পার মতো সবকিছু করব। কি তুমি পারবে না? অবশ্যই পারবো, কারণ আপনাদের মতো ভাবিদের চাওয়া পাওয়া পূরণ করে দিতে পারলে তো নিজেকে ধন্য মনে করতে পারবো, বুঝেন নাই? হ্যাঁ, বুঝতে পারছি। তুমি কি এটা আগে বুঝতে পারো না, যে যাদের হাজবেন্ড প্রবাসী থাকে তাদের স্ত্রীর কত চাওয়া পাওয়া থাকে? তুমি তো এটা কখনো বুঝতে চাও নাই। আপনাকে নিয়ে তো অনেক আগে থেকে কল্পনা ছিল যে আপনাকে বললেই হয়তো বা কাজ হবে, কিন্তু কিন্তু আপনার চলাফেরা তো তেমন ছিল না। আপনি যেখানে যাইতেন পর্দা করে যাইতেন, কারোর সাথে কথা বলতেন না, কিন্তু যখন দেখছি নিজের চোখকে বিশ্বাস করতে পারি নাই আমাদের ভাবি এরকম একটা কাজ করবে। আর দেখো, পেটে ক্ষুধা রেখে কতক্ষণ থাকা যায়? যা পাই সেটা তো খাই, সন্তুষ্ট থাকা ভালো, তাই না? ঠিক আছে, আরেকটা কথা কন্ত, কতদিন যাবত এসব কিছু হচ্ছে? হ্যাঁ, আজকেই ফার্স্ট। আজকেই হলো এটা শিওর? দেখো, দেখো পলাশ, যদি নিয়মিত আমরা এরকম ভাবে কিছু করতাম, তাহলে তো আমাদের রুমেই করতে পারতাম, তাই না? তাহলে পাট খেতে আসবো কেন? আর তুমি বা কেন ভিডিও করতে পারবা? ও, তাহলে আপনার হাজবেন্ড তো প্রায় 2-3 বছর যাবত বাইরে থাকে, এতদিন যাবত কোনো কিছুই করেন নাই কারোর সাথে? না পলাশ, একদিন কোনো কিছু করলে কেউ কি বুঝতে পারতো? ঘরের কাজ ঘরেই হইতো, বাইরে হইতো না, আর কেউ জানতেও পারতো না। ঠিক আছে, আজকে দেখে তো ভালোই করলাম, এখন থেকে তো আমার রাস্তা ক্লিয়ার, আমি চাইলেই খেলাধুলা করতে পারবো, তাই না? হ্যাঁ পলাশ, তুমি আর কি চাও বলো? তাহলে কি আজকে রাত্রে আসবো নাকি? আসবা না মানে? আমি তো নিজেকে ধরে রাখতে পারছি না। বিকালে না খেলাধুলা করলেন, তাহলে এখন আবার ধরে রাখতে পারতেছেন না কেন? আরে ওইটা কি কোনো খেলাধুলা হলো? তুমি বলো তো কত সময় পারবা? আমি আসলে তো সারা রাত থাকবো, সকালে যাব। সারা রাত? চলবে না আপনার? চলবে না মানে দৌড়াবে? তুমি কি সারা রাত পারবা? কেন পারবো না? আপনাকে না বললাম টুম্পার কাছে জিজ্ঞাসা করে দেখেন। আমি তো টুম্পার কাছে রাত 12টার সময় আসতাম, সেই ফজরের আজানের আগে যাইতাম। ওহ, তোমরা এরকম ভাবে আনন্দ করতা? আমি তো কিছুই জানি না কখনো। হ্যাঁ, আজকে যদি আসি আপনার এখানে, আমার খেলার পারফরমেন্স দেখে আপনি বলবেন যে পলাশ এখন থেকে তুমি প্রত্যেক দিন আসবা। আচ্ছা, আমি মুখে বলতে চাচ্ছি না, যদি শুরুটা অনেক ভালো হয় তাহলে নিয়মিত চলবে। উম, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি নাকি ব্যস্ত আছেন, এখন কাজ করেন। আচ্ছা ঠিক আছে, তুমি ভালো থাকো, সঠিক সময়